সকাল সকাল আমলকি নিয়ে বসেছি। এ দেখো কাঁচা হয়ে গেছে, চান হয়ে গেছে, সব কিছু। এটা ভুলে যাই বলে কেটে কুটে রাখি, রেখে উপরে গিয়ে জামা কাপড় মেলবো আর পুজোটা দেবো। দেখবে দাঁড়াও, দেখাচ্ছি। আমি নিজেও রেডি হইনি, করে এসেছি, চান করে এসে সিঁদুর টিপ পরবো সেটাও পরিনি। আমি ভাবলাম আগে কেটে রাখি, আমি ভুলে যাই প্রত্যেক দিন। আজকে 2 দিন ধরে ভাবছি আমলকিটার একটু জুস বানাবো, ভুলেই যাচ্ছি। তাহলে এটা করে নিয়ে উপরে যাবো। আগে এই সিঁদুরগুলো টিপ পরবো, তারপরে গিয়ে পুজো দেবো আর জামা কাপড় মেলবো। আগে এই কাজটা সেরে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেশি না, 4টে আমলকির জুস বানাবো, আর বাদবাকি যতগুলো আমলকি আছে ওইগুলো দিয়ে অন্য একটা জিনিস বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর বাদবাকি আমলকি দিয়ে কি বানালাম আজকে তোমাদের বলেছিলাম যে এত আমলকি দিয়ে কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আজকে বানাবো। এই যে এগুলো কেটে রাখলাম যাতে মনে থাকে আর কি। তো আমি এখন উপরে যাব। এখন ঘড়িতে কটা বাজে জানো? দাঁড়াও দেখে বলছি। 7:30 বেজে গেছে। আমি একটু রেডি হই, চুল টুল আজরে ঢাকা দেবো কি দিয়ে। আমলকিগুলো কেটে গ্যাস ওভেনের সামনেই রেখে দিলাম যাতে চোখে পড়ে, যখন রান্না করতে যাবো তখনও যেন মনে থাকে। বেশ কদিন ধরেই ভাবছি যে আমলকির একটু জুস বানাবো, তারপরে আমলকি যেগুলো অনেক আছে সেগুলো দিয়ে কিছু একটা বানাবো। রোজ দিনই ভুলে যাচ্ছি, তাই আজকে কেটে একদম সামনে রেখে দিলাম। তো এখন উপরে চলে এলাম। উপরে এসে কালকের জামা কাপড়গুলো সব তুলে নেব, আর আজকে যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো সব মেলে দেবো। আজকে কিন্তু বেশি জামা কাপড় পরেনি, একদম অল্প স্বল্প পরেছে। বেশ ভালো লাগে কিন্তু অল্প জামা কাপড় পরলেই। আর যখন বেশি বেশি জামা কাপড় পরে না, তখন কাচতেও সময় লেগে যায়, মেলতেও সময় লেগে যায়। দুটো যাই হোক, এখন এই কাজগুলো সেরে নিই, তারপরে পুজো দিয়ে এখন চলে যাব আমি নিচে। আমি যেদিনকার আমলকি এনেছিলাম 1 কিলো, সেদিনকার আবার বরমশাই এনেছে। দেখবে এই দেখো। আমি অনেকদিন ধরে বলছিলাম যে আমলকি পেলে আনবে, আমলকি পেলে আনবে। এবার পাইনি, আনতে পারিনি হয়তো। আর আমি যেদিনকার পেয়েছি ও সেদিনকার পেয়েছে, এমনটাই হয় কিন্তু। এখানে কিন্তু অনেকটাই আমলকি আছে। আমি তো নিয়েছিলাম 1 কিলো, আর বরমশাই নিয়ে এসেছিল 1/2 কিলো মতন। তো এতটা আমলকি যদি আমি রেখে রেখেও রোজ দিন জুস বানাই, তাও কিন্তু লালচে ভাব হয়ে যাবে, একটু খারাপ খারাপ হয়েই যাবে। তার জন্য ভাবলাম আজকে 4টে বানাবো আর 8খানা মতন রেখে দেবো, যাতে আরও 2 দিন বানাতে পারি জুস, মানে ওই 3 দিন মতন। আর বাদবাকিটা অন্য একটু কিছু বানিয়ে আর রেখে দেবো, যাতে খারাপ না হয়, আর আমরা সারা বছর এই জিনিসটা ব্যবহারও করতে পারি। এই যে আমলকি জিনিসটা কিন্তু শরীরের পক্ষে একটা অনেক ভালো জিনিস। তার জন্য এগুলোকে আমি অন্য একটা ব্যবস্থা করব। তো কি কি করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো পুরো ভিডিওটা দেখি। পুরো 1 থালা আমলকি হয়েছে। এখান থেকে কিছুটা বেছে বেছে রেখে দেবো, কিছুটা বলতে ওই 8 পিস মতন বেছে বেছে রাখবো। একদম ভালো ভালোগুলো, যেগুলো লালচে ভাব হয়নি, গায়ে দেখতে পাচ্ছ একটু একটু লাল লাল ভাব, এইগুলো কিন্তু যখন কিনেছিলাম ছিলই না। ফ্রিজে রাখি আর বাইরে রাখি, এগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হতেই থাকে। আগে জলের মধ্যে দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে দেখি এই গাগুলো কেটে কেটে নিতে হয়, কি লাল লাল ভাবগুলো না কাটলেও মনে হবে, তাও দেখছি আগে ধুয়ে নিই। আর এইগুলো রেখে দেবো, একদম ভালো ভালো কয়েকটাই বেছে নিলাম, একটা প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রেখে দিই। আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে যখন এগুলো মানে কাটবো তখন এগুলো কেটে কেটে পরিষ্কার করে নেবো। এগুলো এতদিন যদি কাঁচা কাঁচা মানে রেখে দিই থাকবে না, অনেকগুলোই আছে। তো এমন জিনিস করব যাতে এটা আমি পরে ব্যবহার করতে পারি। প্রচুর ঠান্ডা, ফ্রিজে ছিল না, হাত দেওয়া যাচ্ছে না। এই যে এটা দিয়ে আমলকিগুলো সব গ্রেট করে নেব। তার আগে এইগুলো বাছতে হবে না, বাছতে হবে না, থাক, খারাপ নেই, ঠিকই আছে। আমার কাছে বড় থাকলে ভালো হতো, এটা ছোটই আছে, তা কত সময় লাগবে আমি জানি না। তো করতে থাকি, দেখি। এখন বাজে 10টা,
1 ঘন্টা লাগবেই আমার মনে হচ্ছে, আধা ঘন্টা তো লাগবেই। এই যে দানাগুলো, এই দানাগুলো ফেলবো না কিন্তু, এইগুলোও কাজে লাগবে। আমলকির এত গুণ, এগুলো কিছুই ফেলতে লাগে না। তো এগুলো আমি নষ্ট করব না, এগুলো আমি কাজে লাগাবো, তোমাদের দেখাবো। সবে 3টে হয়েছে, দেখো, এই দেখো। আমার মায়ের বাড়িতে সারা বছর আমলকির গুঁড়ো রাখা থাকে, তারপরে আমলকি কেটে কেটে শুকিয়ে রাখে, বেশি লম্বা লম্বা করে যে কাটি, সারা বছর মায়ের ঘরে শুকনো আমলকি, গুঁড়ো আমলকি থাকবে, এমনিভাবে বানিয়ে রেখে দেয়। আমি যে শুকনো করব আমলকিটা, একদমই জায়গা নেই, আমি এগুলো নিয়ে চলে যাব মায়ের বাড়িতে। মায়ের বাড়িতেই শুকনো হয়ে যাবে, তারপর আবার নিয়ে আসবো। 2 দিন হয়তো লাগবে, 2 দিন বা 3 দিন, যাই হোক লাগবে। এখানে কোনো জায়গাই নেই, এখানে শোকাতে দিলে আর থাকবে না, সেই উল্টে পড়ে যাবে। মানে আমার ঘরের সামনে নেই, ঘরের আশেপাশে নেই, সেই দূরে আছে, সেখানে দিলে আর থাকবে না ওটা। তার জন্য এটা নিয়ে মায়ের ঘরে চলে যাব। সকাল সকাল করলাম, ভালো হলো, সারাদিনের রোগটা পাবে। প্রায় কিন্তু হয়েই গেছে। এই যে এই কটা আমলকি আর বাকি আছে। আর এইগুলো দেখো দানাগুলো হলো মিষ্টির দানা, ছোট ছোট। তো ওইগুলোও রেখে দেবো, ওইগুলোও শোকাবো। আর হাতটা এত ব্যথা হয়ে গেছে তোমাদের কি বলবো। সেই মানে 10টার সময় শুরু করেছি, এখন 10:30 বাজে পুরোপুরি। মানে আধা ঘন্টা ধরে আমি কিন্তু একটুও থামিনি, পুরো তাড়াতাড়ি করে করছি, যাতে মানে সকালবেলা গিয়ে দিতে পারি আর সারাদিন ভালোভাবে রোদটা খেতে পারে। মানে এতগুলো আমলকি, টাইম তো লাগে, তাই না? মানে সমানে করে যাচ্ছি, পুরো আঙুল দুটো লাল হয়ে গেছে, সাদা কালার হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে আমলকি কোচানো সব, 1 থালা বেরিয়েছে। আর ওখানে ছোট ছোট দানাগুলোও রেখে দিয়েছে, ওগুলো ফেলবো না, ওইগুলোও কাজে লাগবে। আর এখন ঘড়িতে বাজে পুরোপুরি 10টা 40, মানে আর 10 মিনিটই বাকি ছিল 11টা বাজতে। মানে প্রায় বলতে গেলে 1 ঘন্টাই লেগে গেল এই কাজটা সারতে। তো এখন যাই মায়ের ঘর। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি যে আমার আঙুলটার কি অবস্থা। 2টো আঙুল পুরো সাদা কালার হয়ে পুরো লাল হয়ে গেছে, এমন অবস্থা। মানে সাদাটা হয়েছে হয়তো আমলকির কারণে, আর লাল কালার হয়েছে। আমি তো সমানে করেই যাচ্ছিলাম যে তাড়াতাড়ি করে যাই। আর মায়ের ঘরে চলে এসেছি, একটু অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে, কারণ মায়ের ঘরের সামনে অবধি আমাদের ড্রেনের কাজ চলে এসেছে। মানে আমাদের ঘরে অবধি আসতে এখন একটু দেরি আছে, তোমাদেরকে তো পুরোই দেখাবো যে যখন ড্রেনের কাজটা হবে। এই দেখো আমার মায়ের ঘরে এই যে মা এই কুলোটা বার করে দিয়েছে, বললো যে এই কুলোটার মধ্যে দিয়ে ভালোভাবে শুকাতে দে, ভালো হবে। তো উপরে চলে এসেছি, মায়ের ঘরের উপরে এসে আর ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। মায়ের ঘরে ড্রেনও আছে আর জলও আছে। তোমাদের বলেছিলাম না যে আমাদের এই পুরো বস্তি বাড়িতে কিন্তু সবার ঘরে যে ড্রেন নেই এমন না, কিছু কিছু জায়গায় আছে। মানে সামনের দিকটা আছে, আমাদের ওদিকটায় কিছুটা ঘরে নেই। এই যে আমার মায়ের ঘরে কিন্তু সব কিছুর ব্যবস্থাই আছে, জলও আছে, ড্রেনের মানে জল চলে যাওয়ারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ওই জায়গাটা নেই, আমি তোমাদের আগেই জানিয়েছিলাম। তো এই দেখো, তো খুব সুবিধা মায়ের ঘরের কাজবাজ করতে। উপরে একটা এরকম কল মতন আছে, ওখানেই ধুয়ে নিলাম কুলোটা, ভালোভাবে একটু মেজেও নিলাম, হালকা অল্প একটু সাবান গুঁড়ো দিয়ে, যাতে বেশি না থাকে, দিয়ে আর ভালো করে মেজে এর মধ্যেই আমলকিগুলো ছড়িয়ে দিয়ে আর রোদে দেবো। কোথায় দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, চলো। কি সুন্দর জায়গাটা দেখো, আমাদের ছাদ নেই কিন্তু, এই যেটা ছোট্ট মতন একটা ছাদ, একদম পুচকে ছাদ, এখানে একদম অল্প স্বল্প ছোট্টর মধ্যে। আর যেখানে শুকাতে দেবো সেই জায়গাটাও একটু অন্যরকম, চলো দেখাই। যেখানে আমলকিটা শোকাতে দেব সেই জায়গাটা ভাই খুলে দিচ্ছে, এই যে ছোট্ট জানলাটা খুলে দিচ্ছে, জানলার ঠিক ওই পারেই। আর এই যে পাটটা দেখতে পাচ্ছ, ওই পাটটা কিন্তু ছাদ না, ওটা কিন্তু একটা পাশের বাড়ির চাল। ওই চালের মধ্যেই সব কিছু শোকাতে দেয় আমার মারা শুকাতে দেয়, সুবিধা হয়, বেশ অনেক সুবিধা হয়। আর এখান থেকে না আমাদের লেক মলটাও দেখা যায়, আমাদের এই চাল মানে এই জায়গাটা থেকে এতটাই কাছে লেক মলটা দেখা যায়। তো আমি এগুলো এখন ভালো করে করে নিই, এই যে এর মধ্যে কুলোটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে আর ওখানে শোকাতে দেবো। তো আমি প্রথমে ভাবছিলাম এই কুলোটার মধ্যে হয়তো হবে না, অনেকটা আমলকি তো, কিন্তু না, দেখলাম হয়ে গেল। তো আমি ভালো করে এগুলো করে নিই।
কুলোর মধ্যেই পুরোটাই ধরে গেছে আমলকি, তো ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন রোদের মধ্যে দেব। এটা শোকাতে শোকাতে 2 দিন কি 3 দিন লেগে যাবে। টানা রোদ পড়লে বেশ ভালো, আর যদি ওই হালকা হালকা রোদ থাকে না তাহলে কিন্তু ওই জিনিসটা খারাপ হয়ে যায়, ভেঙে ধরে যায়। তো টানা রোদ পড়াটা খুবই দরকার, আর সেটা এখানেই পাওয়া যাবে। তো ভালোই হলো, রোদটা অনেকটা টানা। তো এরপরে কি হবে সেটা দেখাবো তোমাদের আবার অন্য অন্য ব্লগে, কারণ আজকে এখন 2 দিন কি 3 দিন লেগে যাবে। এরপরেও কিন্তু অনেক কাজ বাকি আছে, আমলকিটার কিছুটা কাজ বাকি আছে, এটা শোকানো অবধি। তারপর তোমাদের আবার অন্য অন্য ব্লগে দেখাবো। আমাদের ঘরের পাশের চালেই কিন্তু আমাদের এইগুলো মেলা থাকে। যাদের চাল তারা কিন্তু জানেই, তাদেরকে না জানিয়ে করা না, কারণ পাশের বাড়ির চাল তাদেরকে তো বলতে হবে, তাই না? তো ওই ছাঁকনিটার মধ্যে আবার ওই গোল গোল দানাগুলোও দিয়ে দিলাম। এখন আমরা এই যে আমার ছেলে আবার বসে রোদ পোয়াচ্ছে। ছোটোবেলা এখানে বেশ উঠতো, উঠে বসে থাকতো, আমিও মায়ের সাথে উঠতাম। তো এখন আমরা যাই, চলে যাই ঘরে। তো কাজ তো হয়ে গেল, এখন ঘরে যাই। ঘরে গিয়েও অনেক কাজ আছে। তো ছেলেকে বললাম আস্তে আস্তে নাম। ছেলে বলছে আমি বড় হয়ে গেছি, আমি পারবো, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। এই খাটের উপর নেমেই মায়ের ঘর থেকে কাজগুলো সব সেরে চলে এসেছি। তো রোদের মধ্যে এগুলো শোকাচ্ছে, শোকাক। ওখানে মানে সেফ জায়গা একদম, রোদটাও একদম টানা অনেকক্ষণ পাওয়া যাবে। আর ওখানে মানে কেউ কিছু নষ্ট করবে না বা কিছুতে হাত দেবে না, এরকম আর কি। এখানে তো আছে একটা জায়গায় রোদ, কিন্তু ওখানে প্রচুর বাচ্চারা খেলাধুলো করে, সবাই এসে বসে, হাত দিয়ে নষ্ট করে দিতে পারে, ভুল করে ফেলেও দিতে পারে, তাই না? তাই জন্য ওই ঘরে সেফ। এখন 2 দিন তো মনে হয় লাগবেই শোকাতে। তো ঘরে তো চলে এসেছি। সকালবেলা একটু ওই কি খেলাম, জল, ওই কিশমিশ, বাদাম টাদাম খেয়েছি, কিন্তু এমনি কিছু খাওয়াইনি। যে ছেলে ওই তরকা মুড়ি খাচ্ছে, ওর জেঠি একটু তরকা দিয়েছে, তো ওটা দিয়ে তরকা মুড়ি খাচ্ছে। আমি ছাতু নিয়ে বসেছি, বানিয়ে আগে। এটা তো কৌটো, এখনো পর্যন্ত বানাই। এখন দুপুরবেলা রান্না করছি, তার মাঝেই কিন্তু আমি আমলকির এই জুসটা বানিয়ে নিচ্ছি। এরপর আমার কিছুই ভিডিও করা হয়নি। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম শুধু ডিমের ঝোল, আলু দিয়ে, আর ভাত করেছিলাম। কালকের বাঁধাকপি আর ডাল ছিল, ওইগুলোই খেয়ে নিয়েছি। আর জুসটা করার পরেও খেয়েছি, সেটাও দেখানো হয়নি, সব ভুলে গেছি। এখন সন্ধেবেলা আমি আদা নিয়ে বসেছি। তো আদাগুলো সব ছাড়িয়ে নেব, আর যত রসুন আছে সব ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এগুলো বেটে বেটে রেখে দেবো। কিছুটা কিছুটা করে রেখে দেবো, একদম মানে গোটা গোটা রেখে দেবো। আগে ভালো করে ছাড়িয়ে নিই, তারপরেই একটু আদা একটু রসুন রেখে দেবো। কারণ যখন তড়কা করব বা রাজমা করব, তখন যদি একটু কোচানো দেওয়া যায় না, বেশ আলাদা টেস্ট লাগে, ভালো লাগে খেতে। তো আমরা এখন আবার মুড়ি নিয়ে বসেছি। রোজ দিনের বিকেলবেলা আমাদের কিন্তু মুড়ি খাওয়া অভ্যাস হয়ে গেছে, মানে ওই ছোলা সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে আর কি। সকালবেলা ভিজিয়ে রাখি, তো সেখান থেকে তো বেঁচেই যায় ছোলাগুলো, তো ওগুলো কি নষ্ট করে দেবো? ওইগুলো সিদ্ধ করে নিই, করে আর ভেজে খেয়ে নিই মুড়ি দিয়ে। এই যে ছেলেই করেছে সেদ্ধ ভাজা, আমি শুধু একটু পেঁয়াজ কেটে দিয়েছি, তো ছেলেই মেখেছে। তো আমি ওখান থেকে 2-1 গাল খাবো। ভাইও এক্ষুনি এসেছিল, একটা স্ট্যান্ড নিয়ে গেল, আর ভাইকে বলে বলে 2 গাল 3 গাল ভাই খেয়ে আর চলে গেল। তো আমি এদিকে আদা রসুনটাও ছাড়িয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ আজকে বিকেলবেলা রান্নাও নেই। আদা সব ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে থেকে এরকম 4টে মতন রেখে দেব গোটা, আর এইগুলো সব বেটে নেব। আর এবার রসুন নিয়ে বসেছি, এর মধ্যে দিয়েও ভাবছি এরকম 2টো রেখে দেব, বাদ বাকিটা ছাড়িয়ে বেটে নেব, বা ছাড়িয়ে রেখে দেব, ছাড়িয়ে রেখে দেব সব একসাথে। এই যে রসুন আদা ছাড়ানো হয়ে গেছে, এবার বাটবো। এখনো এইগুলো বাকি আছে, এগুলো ছাড়াবো। আমরা এখন বেলুন ফোলাচ্ছি। এই দেখো, এই যে মেয়েটার জন্মদিন আজকে, এই জন্য ঘর দর একটু সাজানো হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই, একটুখানি হয়ে গেছে, দেখবে। এই দেখো সাজানো হচ্ছে, কমপ্লিট হচ্ছে। ওখানে বসে কেক কাটবে। তো বেলুন গুলো ফোলানো হচ্ছে, সবে 1-2টো ফোলানো হয়েছে, এখন অনেক বাকি। ওই যে সাদা বেলুন, এই যে পিঙ্ক কালার বেলুন, আর এই পিঙ্ক কালার বেলুন গুলো অর্ধেক খারাপ, একদম ভালো না। তো দেখি কটা বেলুন হয়। যার জন্মদিন তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, ঝাড় দিচ্ছে সে, আর আমি এই যে বিছানাটা ওলট পালট হয়ে আছে পুরো বিছানাটা, পালিশ গুলো সব ছড়ানো ছিল। এই যে একটা কম্বলটাও দেখছি উল্টো পাল্টা হয়ে আছে, এগুলো সব গুছিয়ে দিই, কারণ আজকে মামের জন্মদিন। আর চিন্টুর তো খুব মজা, তাই তো চিন্টু? এখনো কটা বেলুন ফোলানো বাকি আছে, কটা তো ফোলাবই।
এই যে মামের জন্মদিন, মাম ফটো তুলছে। আর ফটো কে তুলে দিচ্ছে? এই যে তাতান, আমার বেটা। মামের জন্মদিন, মাম একটু ফটো তুলে নিল আর আমি এখানে কেকটা ধরে বসে আছি। দুটো কেক এনেছে মামের জন্য জন্মদিনে। তো এখন সবাই আশীর্বাদ করে নিচ্ছে, শাশুড়িমা, ভাসুর, মাসি, যা, আমি, মানে এখানে যারা যারা বড়রা ছিল সবাই আশীর্বাদ করে নিল মামকে। সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তো এখন কেক টেক কাটা হবে। সবাই খুব মজা করছে, বাচ্চারা, আশেপাশে সবাই। জন্মদিনের কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাওয়ার পালা। তো আমি নাচতে নাচতে কেক খাচ্ছি, কারণ ক্রিম কেকটা বেশ ভালো ছিল। এখন চলে এলাম এই যে জায়েদের রান্নাঘরেই। এখানে ফিশ ফ্রাই ভাজা হবে। তো এই যে ফিশ ফ্রাই, আর এই যে তেল গরম হচ্ছে, এক্ষুনি বসিয়ে দেবো। ওখানে যা বসে বসে বাটি করে করে পায়েসগুলো বেড়ে সবার ঘরে ঘরে দিচ্ছে, আর আমি এখানে ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। ওই দুটো মতনই ভেজেছি আমি, তারপরে সেগুলো সব যাই ভেজে নিয়েছে। তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা। তো জন্মদিনের কি কি মেনু ছিল তোমাদের দেখাই, চলো। ঘরেই ফিশ ফ্রাই বানিয়েছিল, আর তার সাথে ছিল পায়েস, আর এই যে বিরিয়ানি। শাশুড়িমা সবাইকে বিরিয়ানি খাওয়ালো মামের জন্মদিনের জন্য। তো বেশ ভালো হয় না, মাঝে সাঝে একটু রান্না করতে হয় না, একটু জন্মদিন বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে বেশ। না ফিশ ফ্রাইটা নাও। খাওয়া দাওয়া সেরে উপরে উঠলাম, এখন ঘড়িতে বাজে 11:15। রান্না বান্না ছিল না আজকে, যার বাড়িতেই খেলাম। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা বন্ধুরা, শুভরাত্রি।